দুর্গাপুর নামে সবুজে ভরা একটি গ্রাম ছিল। গ্রামের একধারে ছিল একটি চলমান নদী, তার অপর ধারে ছিল একটি শ্মশান, আর শ্মশানের পাশে এই পুরনো প্রাসাদটি, যেটি প্রায় অনেক বছর ধরে বন্ধ পড়ে রয়েছে। অনেকে বলে রাত্রিবেলা হলে এখানে নাকি কোনো ছায়া দেখতে পাওয়া যায়, আর একটি মেয়ে মানুষের কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। রাতের বেলায় সবাই এই জায়গাটিকে এড়িয়ে চলে, কিন্তু আধুনিক চিন্তাভাবনার ছেলে রাহুল, সে এই গ্রামে বড় হয়েছে। রাহুল ভূত বলে কোনো কিছু বিশ্বাস করে না। একদিন বিকেলবেলা সব বন্ধুরা মিলে নদীর ধারের একটি গাছের নিচে আড্ডা দিচ্ছিল। তার বন্ধুরা সেই ভুতুড়ে রাজবাড়িটির ব্যাপারে কথা বলছিল। রাতের বেলা সেখানে যাওয়া একদমই নিরাপদ নয়। তার মধ্যে আজ তো অমাবস্যার রাত্রি, আজ নিশ্চয়ই সেখানে ভূতেরা ঘোরাফেরা করবে। রাহুল কথাটা হেসে উড়িয়ে দেয় আর বলে, এগুলো সব ভুল, ভূত বলতে কোনো কিছুই হয় না। আজ রাত্রিবেলা আমি সেখানে একাই যাব, দেখি সেখানে কি আছে। এই কথা বলে রাহুল সেখান থেকে চলে গেল। প্রায় রাত্রি তখন 11টা। রাহুল একা একাই বেরিয়েছে সেই জায়গাটি যাবার উদ্দেশ্যে। শ্মশানের পাশ দিয়ে যাবার সময় অনেক শেয়াল কুকুরের আওয়াজ শুনতে পেল রাহুল। তার কিছুটা ভয় তো করছিল বটে, কিন্তু সে ভূতের ভয় পাচ্ছিল না। ইতিমধ্যেই সে রাজবাড়িটির সামনে পৌঁছে যায়। ভেতরে ঢুকতে তার কিছুটা গা ছমছম করে, কিন্তু সাহস করে সে ভেতরে চলে গেল। গিয়ে দেখল সেখানে কিচ্ছু নেই, শুধু দূর থেকে ঝিঝি পোকার ডাক আর এক আজব নিস্তব্ধতা আর কুচকুচে কালো অন্ধকার। সে ভয় পেল, কিন্তু কিছুটা নিজের মনে বিড়বিড় করল, এই জায়গাকে লোকজন এত ভুতুড়ে বলে, এখানে তো দেখছি কিছুই নেই, আমার আশাটা সত্যি বৃথা হলো। এ কথাটি বলতে বলতে সে পেছন ফিরে যখনই হাঁটা দিল, দূর থেকে একটি আওয়াজ ভেসে আসলো, কোথায় যাচ্ছ? এত তাড়া কিসের? একটু দাঁড়াও। মাথাটা ঘুরিয়ে সে যখনই উপরে তাকালো, দেখতে পেল একটি লাল শাড়ি পরা একটি মহিলা উপর দিয়ে কেমন বাতাসে উড়ে যাচ্ছে। তৎক্ষণাৎ সেই লাল ছায়াটি তার মুখের সামনে চলে আসলো আর বলতে লাগলো, কিরে, তুই আমায় দেখতে এসেছিস? কিন্তু এখানে যে একবার আসে সে তো আর ফেরত যায় না, তুই কি সে কথা জানিস? এই কথা বলে সে হাহ হাহ করে হাসতে শুরু করলো। রাহুল হতভম্ব হয়ে গিয়েছিল। সে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। সে চোখের সামনে এ কি দেখছে? পুরো ঘর যেন একদম ঠান্ডা বরফ হয়ে গেছে, আর একটি পচা দুর্গন্ধ। রাহুল সেখান থেকে পড়ি কি মরি করে দৌড়ে পালানোর চেষ্টা করলো। পেছন থেকে সে বিকট হাসি শুনতে পেল। কোনো রকমে সেই রাত্রিতে সে বাড়ি ফিরল।
তারপর দিন যখন সকাল হলো, সে সমস্ত কথা তার বন্ধু অনিমেষকে বলল। গত রাতে তার সঙ্গে ঠিক কি কি হয়েছে, আর বলছিল এখন থেকে সে আর এই কথা বলবে না যে সে ভূত বিশ্বাস করে না, গত রাতে যা দেখেছে তারপর থেকে। তক্ষুনি পেছনে দাঁড়িয়ে একজন বয়স্ক ভদ্রলোক রাহুলের সমস্ত কথা শুনছিল। আর তখনই রাহুলকে বলল, আজ থেকে প্রায় 7 বছর আগে রাতে বেলাতে একটি মেয়ে সেখানে গিয়েছিল। তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি, আর তারই নাকি ছায়া সেই রাজবাড়িতে ঘুরে বেড়ায়। যারাই পথ ভুলে সেই রাস্তায় যায় আর নাকি জ্যান্ত ফিরে আসতে পারে না। কিন্তু রাহুল এ যাত্রায় সত্যি বেঁচে গিয়েছিল। গ্রাম বাংলার এই ভৌতিক গল্পটি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।